এখন বাজে 2:15 আর আমি এসে গেছি ভাতটা নিয়ে। মা ভাত বেড়ে দিয়েছে। এই যে মাছের ঝাল, মাছ নিয়েছি, একটু আলু ভাজা ছিল সকালে, সেই আলু ভাজা নিয়েছি, আর এটা হচ্ছে কুমড়ো শাক যেটা আমি খাই। মা ভাত বেড়ে দিয়েছে। তো আর ওদিকে জানো কে? ওদিকে আমাদের ছোট্ট পুচকে ঘুম দিচ্ছে এখন। খাওয়া দাওয়া হয়ে গেছে তো আগে ঘুম দিচ্ছে। আর এই যে এখন অন্য তরকারি নিইনি, আমার পটল সিদ্ধ খুব ভালো লাগে ভাতে আর কি, পটল আর আলু ভাতে দিয়ে দিয়েছি, এটা দিয়ে আগে খাবো আমার খুব ভালো লাগে। তারপরে মা তরকারি নেবে। তো মা এটা খাক, আমিও খাই। আর ওদিকে রোডো ঘুমাচ্ছে, ঘুম দিক, আর আমি দেখবো ওখানে মুভি। মা এক্ষুনি এখানে বসে কথা বলছিল, মার হাতে ছিল 400 টাকা, সেটা এখানে নিচে পড়ে গেছে। নিচে পড়লে রোডটা নিয়েছে। নিলে আমরা ওই ট্রিট দিয়ে একটা ট্রিট দিয়েছি, ওই একটা ট্রিটে একটুখানি শুকে চলে গেছে, খাটের নিচে বসে আছে। তো মা বলে তার আরেকটা দিয়ে, তো দুটোই দিয়েছি। দুটো দেওয়ার পর এবার আমি আরেকটা নিতে গেছি, টাকা ছেড়ে দিয়েছি, একটা নিয়েছে, নেওয়ার পর আরেকটা নিয়ে নিয়েছে। আমি নিতে গেছি আর দুটোই একসাথে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এবার টেনশন হচ্ছে বাপি যদি নিয়ে নেয়, খাবারটা যদি নিয়ে নেয় তাই কিরকম চোরের মতো রয়েছে। এখন টেনশন আছে বাপ যদি নিয়ে নেয় কি অবস্থা। হ্যাঁ কি করছে, কি কাচু কি হয়েছে? ও কি হয়েছে? কি নেবে না? খেয়ে নাও, অত টেনশন করতে হবে না। বাবিকে মারবো, মারবো, কেউ নেবে না। টেনশনে পড়ে গেছে রে। বিশাল মুখটা করে রয়েছে, শুধু একটা তো গেল, আমার টাকাটা তো আমার মুখের থেকে গেল। ভাই পা আবার তুমি না বিশাল হারামি। হ্যাঁ তুমি কি বলছো মা? কি বলছো মা? মা দেখেছো মা কেরম করছে ভাবি? আচ্ছা একটা রাখবো কি করে আমি বল? রাখলে যদি নিয়ে নেয়? তুইও তো নিয়ে নিতে পারিস, তুই তো টাকাটা এক করে নিয়ে নিল। নিয়ে নেয়, তুই তো আরেকটা নিয়ে নিচ্ছিলি। হ্যাঁ আমিও নিয়ে নিচ্ছিলাম আরেকটা, ও টুক করে নিয়ে নিয়েছে দুটোই। কি বলছিস? কি বলছিস তুই? কি বলতে চাইছিস তুই? কি এখন সকাল সকাল ডোডো মশাইকে ছাদের থেকে ঘুরিয়ে টুরিয়ে আনা হয়ে গেছে। এখন আবার আমি একটুখানি বসেছি, ফ্রেশ হয়ে গাটা ধুয়ে একটু বসলাম, ব্যাস এখন উনি আদর করতে লাগবে একদম। এইভাবে ঘেঁষে বসে থাকবে কোলের কাছে ওনাকে এখন আদর করতে লাগবে। তা তুমি নিজে নিজে ঘুমাও, তুমি তো নিজে নিজে ঘুমাতে পারো, একটু বসলেই ওনাকে আদর করতে লাগবে সকাল সকাল আদর করতে লাগবে। সুপ্রভাত সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে সোমবার আর এখন বেজে গেছে 8টা, সকাল 8টা। তো এখন থেকে আমি ব্লগটা আবার শুরু করছি। কালকে অল্প অল্প করেছিলাম, পুরোপুরি করা হয়নি, তো সময় হয়নি, মানে এদিক ওদিক করতে করতে থাক, 1-2 দিন বাদ যাক। আর যেহেতু খুব বেরোনো অভ্যাস নেই, গরমে যাতায়াত করছি আর প্রচণ্ড গরম, তো একটু কষ্ট তো হচ্ছেই। তার উপরে মানে টাইমে টাইমে তো একটু লেট, রাতে শুতে শুতে 1টা, সকালে ওঠা, সকালে রোডের জন্য বেশিক্ষণ ঘুমাতে পারি না, আর ওই একবার ঘুম ভেঙে গেলে তো ঘুম আসতেই চায় না, তো আর কি করা যাবে। ওই জন্য ঘুম টুমও কম, যার জন্য অসুবিধা। কালকে আর করিনি, থাক, অল্প অল্প করেছিলাম, আজকে আবার শুরু করলাম। আজকে সোমবার বলেই দিলাম। তো এখন আমাদের ডোডো মশাই এই যে বসে আছেন, বসে বসে আদর খাচ্ছেন। আমি একটু বসেছি গরমে আর ভালো লাগছে না, এখনো ঘরের পুরোপুরি কাজ হয়নি, শুধু বিছানাটা গোছানোগুলো সব হয়ে গেছে, এবার এখন ঘর ঝাঁটাবো, ঘর ঝাঁটানো হয়নি। ডোডোকে ছাদের থেকে ঘুরিয়ে এনেছি, ফুল তুলে আসলাম। মা রয়েছে যেহেতু, মা বললো আমি ঠাকুরটা দিয়ে দেবো, আজকে একাদশী, মা আবার একাদশী করে, তো মা চলে গেছে ঠাকুর দিতে, স্নান ধান হয়ে গেছে। আমি এখন এবারে ঘরের কাজটা করে, মনে হয় মাছ বাজারেও গেছে, মাছ টাছ আনবে, তো তারপরে রান্না শুরু করব। আর মেয়ে গেছে পড়তে,
চলো সঙ্গে থাকো, আজকে সারাদিনে আমরা কি করি না করি দেখতে থাকো। এখানে মনে হচ্ছে সবজি বাজার সব এসে গেছে, টুকটাক কিছু ছিল না সেগুলো আনতে দিয়েছিলাম। আর এই ব্যাগটা কটা আমার শসা এসছে, শসা। আর এখানে কটা সবজি বাজার আছে, শসাটা মাকে দিয়ে আসি, মা ঠাকুরকে দেবে একটু। আর আমাদের কি বাজার এনেছে দেখি। যে এখানে এনেছে এখন মাছের ডিম, আর অনেক দিন পরে লোট্টে মাছ পেলো। মেয়ে দেখে তো খুব খুশি হয়ে যাবে, লোট্টে মাছ দেখে অনেক দিন পরে পেলো। আর এদিকে উচ্ছে এনেছে, ভেন্ডি এনেছে, বেগুন এনেছে, পেঁপে এনেছে আর রসুন। বাজার আনতে আজকে দরকার ছিল না, তা বললাম বেগুনটা সেদিন আনেনি, তাই বেগুন এখনো সবজি সব ফ্রিজে রাখা রয়েছে। এগুলো এবারে মাছটা কাটাকুটি করতে হবে। আগে ঘরটা একটু ঝাঁটিয়ে নিই, তারপরে মাছ টাছের দিকে যাবো। ঘরটাকে ঝাঁটাতে ঘরও মুছতে লাগবে। কুলারটা কদিন দোকানে ছিল, এখন আবার উপরে চলে এসছে, কারণ কুলারে তো বেশি জোরে হাওয়া হয় না। তার উপরে এখন অনেক দিন হয়ে গেছে জলের যে জল দিলে যেটা চলতো সেটাও খারাপ হয়ে গেছে, ওই জন্যই জল ছাড়া কদিন নর্মাল এতেও চালানো যায়, কিন্তু স্পিড তো কম, যার জন্য ওটা আর খুব একটা কদিন দোকানের ভিতরটায় রেখে দিয়েছিল। কারণ বাইরে একটা সিলিং ফ্যান চলে, কিন্তু ভিতরটাই নেই। আর গরমের সময় বাইরের সিলিং ফ্যানটা রোদ্দুরে আর কি, গরম ঠিক না, রোদ্দুর যখন খুব পড়ে তখন ওটাকে চালানো যায় না, আরও গরম লাগে, টিনের গরমটা পড়তো সেটা। কিন্তু এখন এতটাই গরম, শেষে হাই স্পিড যে স্ট্যান্ড ফ্যান ছিল সেটাই এখন নিয়ে গেছে দোকানে। কারণ এত গরম, তার উপরে সামনের মানে টিনগুলো খুলে ফেলেছে, তো আরও প্রচণ্ড গরম, দোকানেও টিকা যায় না। ডোডো এদিকে অন্যদিন ঘুমায়, দেখছো দেখছো, যেখানে যেটা পাবে নিয়ে চলে আসবে। খুব বদ তুই, বুঝেছিস, প্রচণ্ড বদ। দেখো যেখানে যেটা পাবে ও সেটা নিয়ে ছুটবে, ওর লাগালে মানে নাগাল পেলেই সেটা নিয়ে চলে আসবে। আবার খুঁজতে যাচ্ছে কি নেওয়া যায় ওখান দিয়ে, কোনটা কি টানা যায়। হ্যাঁ দিদির প্যান্ট ট্যান আছে, আচ্ছা আচ্ছা, আবার একটা গামছা দেখতে পেয়েছি। খুব বদ, বুঝছো। কাকারা আজ ঘুমাচ্ছে না, অন্যদিন এসে ঘুমিয়ে পড়ে ছাদে। আজ ছাদে দৌড়ও করাইনি বেশি, কারণ ও গাছের গোড়ায় চা পাতাগুলো দিয়েছিলাম, সেগুলো চেটে চেটে খাচ্ছে বলে নিয়ে চলে এসছে। ডোডো ডোডো বকবো কিন্তু, আয়। এখন ডোডো মশাই একটু ঘরে শুয়ে আছে, ঘরের দরজাটা আটকে দিয়েছি, মাছগুলো কেটে নিই। ছুরিতে কাটলে হবে, কিন্তু তাড়াতাড়ি হবে না, বটিতে তাড়াতাড়ি হয়ে যাবে। মাছগুলো বড় আছে, বেশ সুন্দর ফ্রেশ একেবারে। বাটি ভরে গেছে তো। হ্যাঁ বাড়িটা মা ছোট নিয়েছে তো, এর মধ্যে কেলগস আছে, কলা আছে, দুধ আছে। মা এখন এই আজকে সকালবেলা আমার এটাই টিফিন। আর আমি তো সকালবেলা পড়তে যাওয়ার সময় চাও করে গেছিলাম, দুধ চা, আর আমি কেলগস খেয়েই গেছিলাম। এখন ছাতু খেয়ে নিয়েছি এসে ঠান্ডা ঠান্ডা,
এখন বডি ঠান্ডা, এগুলো মা বললো একটু ঢুকিয়ে দে বুনু ফ্রিজে, তো এগুলো ঢুকিয়ে দিই। এই ঠিকঠাক করে ঢুকাতে হবে। জায়গা বুকিং বুকিং বুকিং। আর এদিকে আমি এসে দেখি দিদা আমাকে বলছে জানিস গুরু আজ তোর ফেভারিট মাছ এনেছে। বলছি কি? তো দিদা বললো লোটকে, মানে লোট্টে লোট্টে মাছ হবে বলে আলু বেগুন তারপরে মশলাপাতি মা দিয়ে দিচ্ছে। আর এই যে আমার ফেভারিট মাছ, ও আমার মাছের ডিমও আছে কিন্তু, মানে রুই মাছের। এখন বাজে 12টা 15। আর এই যে রান্না বান্না তো হয়ে গেছে। মার আবার কাস্টমার এসে সোমবার, তাও কাস্টমার আসতেই হয়, বেশি এলাকার আছে জানা সত্ত্বেও। তো সবেই আসলে এসে মা এইগুলো ডিমের পকোড়াটা করছে এখন। এমনি লোটে মাছ ভাত এসব হয়ে গেছে। আর এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে মার। এদিকে ডোডোর ভাত বেড়ে নিয়েছি, দই বের করে নিয়েছি, আর যে চিকেনের সিদ্ধ জলটা থাকে শুধু স্যুপ ওইটা বের করে নিয়েছি, ওটা ফ্রিজে রেখে দিই, ঠান্ডা ঠান্ডা থাকে আর ভালো লাগে। বের করে নিয়েছি, এগুলো মেখে চটকে খাইয়ে দেবো। মা ওই দইটা নিয়ে এসছে, এখন খেয়ে দিয়ে একটু শক্তি পেয়ে গেছে। এই দেখো টানছে, দেখো টানছে, দেখো ওই দেখো। মা এটা আমার, আমি দেখেছি, তুমি নেবা না? মা মা ওই দেখো কিছু করছে, ওই এনে ওটা ছাড়, ওটা ছাড়, ওটা ছাড়। ওই দেখো বলে খুলে যাচ্ছে, তুমি ওকে দিয়ে খোলাচ্ছ। ওই দেখো ওটা কিন্তু মার হেল্প করছে, দুষ্টুমি করছে না, তবে মার হেল্প করছে। হ্যাঁ হ্যাঁ কথা দেখেছো কত ভালো ভদ্র বাচ্চা। এসো বেঁধে দেবে, যাও যাও, হ্যাঁ যাও যাও। না চিয়া নড়েছে, ভয় পেয়ে গেছি, চিয়া নড়লে ভয় পেয়ে যায়। যাও মার সাথে যাও। পাঁচাটা নাড়াতে নাড়াতে যায়, পাঁচা নড়াতে নাড়াতে যায়। নেকু আমার নেকু বসে পড়েছে। সবে খেয়েছো তো, অত দৌড়ঝাঁপ করতে পারছি না, সবে সবে খেয়েছি তাই না? হ্যাঁ সবে সবে খেয়েছি। তো তুমি কি করছো? আমি গরমে পারি না, তুমি আমার বুঝি না কি করো এইসব, তাই না? আদার মতো দেখো, ওই দেখ। হ্যাঁ কি করছে মা? কি করে মা? কি করে মা? দড়ি বাজছে। ওটা হচ্ছে ডোডোর, একটা হচ্ছে এটো মোচার আর একটা হচ্ছে মুখ মোচার। ওইটা কি দড়ি বাজছে? কাপড় ছড়াবা, অসুবিধা নেই। ভাত নিয়ে নিয়েছি, লোটে মাছ, ডিমের পকোড়া খাবো আমরা দুজনে। কেউ মা কি দিয়ে খাচ্ছে? বাবা দরকার নেই, আমি আমারটা খাই, আমার খুব খিদে পেয়ে গেছে জোরসে। ওই যে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, পাঁচু দেখা যাচ্ছে শুধু। আমরা গেছিলাম একটু বাজারে, তো সেই জন্য অনেক কিছু নিয়ে এসেছি, দেখাই তোমাদের, দাঁড়াও। আগে জুতোর থেকে শুরু করি। এখানে কিন্তু একটাও আমার জিনিস নেই, ঠিক আছে? এখানে একটাও আমার জিনিস নাই। দাঁড়াও জুতোটা আগে বের করি। এটা কার জুতো বেরোলো? এই দেখো, দাঁড়াও। এটা এটা দিদার জুতো। দিদার জুতো কিনলো
জুতোটা দিদার খারাপ হয়ে গেছিল। দিদার জুতো কালারটাও খুব সুন্দর। দাঁড়াও আর একটু ভালো করে দেখাই। এই দেখো দিদার এই যে জুতো, দিদার জুতো এখানে রাখি, বাক্সটা ঢুকে দিতে হবে। আর কি, আর একটা জুতো, এটা হচ্ছে মায়ের, মার ঘরে পরার জুতো লাগবে, কিন্তু কি করে যে মা ডোরার থেকে বাঁচাবে সেটা তো ভগবানই জানে। এই জুতোগুলো খুব সুন্দর, এত ভালো, খুব মোটা, কিন্তু এ দেখো ভালোই মোটা কিন্তু খুব নরম। এই যে এটা হচ্ছে মার জুতো ঘরে পরার। আর একটা মার বাইরে পরার একটাও জুতো নেই, এক যেটা পরে যায় না সেটাও আমারই পুরনো ছিল, আমি অত পরি না, হালকা হালকা পরি। এবার মা তো আমার সাথে যায়, তো সেই জন্য মার খুব পায়ে ব্যথা করে, মায়ের অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, হাঁটে কতটা, স্টেশন যাওয়া আসা। তো আমি মাকে বললাম মা এইটা কেনো, দেখতেও ভালো আছে, এটা ব্লু কালার ছিল কিন্তু না মার সাইজের ছিল না, ছোটোটা ছিল, তাহলে নিতে পারিনি, তো এইটা নিয়েছি। এটাও কালারটা খারাপ না, বলতে গেলে তিনটে কালারই প্রায় সমানে যাচ্ছে। তো এই আর একটা, এটা হচ্ছে মার জন্য এই দুটো কিনলো, দিদার জন্য ওটা কিনলো। আর শাড়ি গেল দিদার জন্য, ঘরে পরার একটু শাড়ি লাগবে, সবগুলো খারাপ হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, তো দিদার জন্য এই শাড়িটা নিল। এই দেখো, এটা দেখো তাহলে বুঝতে পারবে, এটা দারুণ দেখতে, ভালো লাগলো, দিদা নিয়ে নিল দিদার জন্য। গ্রিন পার, খুব সুন্দর, দেখেছো খুব সুন্দর। এই যে এত কিছু কেনাকাটা হলো, আর আমার জন্য আমি খাবার নিয়ে এসেছি, যেটা আমার ভালো লাগে সেটা আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে রসগোল্লা, দেখাচ্ছি। আর কিছু নিয়ে এসেছি, আরে ওষুধপত্র নিতে গেছিলাম, সেই ওষুধপত্রও নিয়ে এসেছি, ও আর কি দেখাবো। তো এই বাস, বাজে রাত 11:15 বেজে পার হয়ে গেছে। এদিকে মা আমাকে ভাত দিয়ে দিয়েছে, ভাত আর ওই যে লটকে মাছ আর হচ্ছে পকোড়া, এটাই আজকে আমাদের রাত্রিবেলার খাবার। তো খেয়ে নিই। দেখা গেল আর টোটো ওখানে খাচ্ছে এখন ওর চিকেন ভাত আলু সিদ্ধ, এখন নিজে নিজেই খায়, বাদ দেও হয় না, কিছুই করতে হয় না, শুধু দিদিটাই শুধু শুকনো দিতে হয়, জলটাও এখন খাবে না, পরে নর্মাল জল খাবে, আর যে স্যুপটা আছে ওটাও কালকে খাবে ঠান্ডা। দুটো খাক, আস্তে আস্তে, ডিস্টার্ব করলে হবে না, আমিও খেয়ে নিই। আজ তো এখন বাজে 12:30। আজ ব্লগটা এই অবধি। আমাদের ব্লগ ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।